কাঁচা সুপারির মতো মনটা যে তোর সাদা, এলাচটা যে পানের মধ্যে বুকে মারে খোঁচা। ওরে তামাকের নিশার মতো প্রেমের নিশায় জড়াইলি, ও তুই কি চুন খাওয়াইলি রে পানওয়ালি। কে তুমি? কি চাও এখানে? তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না, ভালোবাসার নামে তুমি করলে চলো না। কত আশা ছিল তোমায় নিয়ে সাজাবো বাসর, ভেঙে দিলে তুমি আমার সুখেরই স্বপন। হ্যাঁ বোন, এই কাদা কুকুর বেটা আমার কোথা থেকে এলে? মনে হচ্ছে মাথা খারাপ তো মনে হচ্ছে। তোকে চিনে নিশ্চয়। চিনি মানে? তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি চলো দিব ভালোবাসা। তুমি কি এখানে ইয়ার্কি মারতে এসেছো নাকি? তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, এ যে অন্তরে ভালোবাসা। এই খেলাচোদা, কেমন মারাছিস নাকি তুই এখানে এসে? এই ছোট, তুই ওকে গাল দিচ্ছিস কেন? নিশ্চয়ই ও তোকে ভালোবাসে। ওকে তো আমি চিনি না, তোকে কি করে ভালোবাসবো আমি? ও কথা বলো না গো ঝুমা তুমি, ও ঝুমা আমি হইলাম দোষী। সেদিন যদি তোমার স্বামীকে আমি বলতাম তোমার গোপন কথা, তাহলে আমার ছোট ভাবির কপাল পুড়তো না গো ঝুমা, কপাল পুড়তো না। ও আমার ভাই, তুমি কে ভাই? তোমার ওই সতীনের গোপন প্রেমিক আমি। তাই নাকি ভাই? আমার সতীনের সাথে তোমার ভালোবাসা ছিল ভাই? শুধু ভালোবাসা কি বলছো ছোট ভাবি, তোমার সতীনের বিরহে আমি এক জায়গায় বসে 3 বোতল বাংলা মদ খেয়েছি। আরে এই কাদা কুকুর বেটা শুয়োরের বাচ্চা, তুই এসব কি উল্টো পাল্টা কথা বলছিস? মনে পড়ে অনেকে কথা, মনে শুধু পড়ে না এখন। ছোট ভাবির ওই স্বামীর সাথে বাঁশতলাতে টিপা টিপি করছিলি দুজনে, সেই সময়তে আমি এসে দেখে ফেলেছিলাম। তাই নাকি ভাই? তুমি দেখেও ফেলেছিলে? শুধুই দেখিনি ভাবি, তোমার সতীন আমাকে কথাও দিয়েছিল। কি কথা দিয়েছিল ভাই তোমাকে? ছোট ভাবি, তোমার স্বামীর নামটা কি গো? ফুটো। ফুটে যদি আমায় ছেড়ে চলে যাই, তখন আমি তোমায় বিয়ে করিব। এই কথা কে বলেছিল? ওই মেয়েটা। হালা ছুরি, পুরুষ মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলতে তোর কি একটু বিবেকে আটকায় না? বিবেক থাকলে তো আটকাবে। আহারে, তোর ওই বয়স্ক স্বামী দিলীপ যেদিনকে বুদানের কাছে বিচার চাইতে যায়, সেদিনকে বুদানের সামনে সে কি কান্নাটাই না কাঁদছিল শুধু তোর জন্য। আর সেই সহজ সরল মানুষটাকে তুই ধোকা দিয়ে দিলি, সে বেচারি তোর বিরহে কেঁদে কেঁদে মনে হয় আজও মরছে। আবার এই ছেলেটাকেও শুনছি তুই নাকি ভালোবেসে ধোকা দিয়েছিস। আবার আমার স্বামীকে নিয়েও তুই পুতুল খেলা করলি, এই 3-3টে পুরুষ মানুষের মন ভেঙে তুই টুকরো টুকরো করলি। কেন এইসব করছিস তুই? কি উদ্দেশ্য তোর জীবনের বল? ছোট ভাবি, দুঃখের কথা আর কি বলবো, মেয়েরা হচ্ছে সুখের পয়রা, যেখানে সুখ পাবে না সেখানে ফুরুত করে উড়ে চলে যাবে লাউড়া। তুমি ঠিকই বলেছো ভাই, ওরও তো ভাতা ছিল ঘরে, ওকে ভাতার কাছে সুখ পাইনি? ছোট ভাবি, আমি তো শুনেছি ওর বুড়ো স্বামীর কলাটা টুপসে গেল, সেই জন্য ও সংসার করেনি। মা বাবা যা দেখে বিয়ে দিবে তাই নিয়ে সংসার করতে হবে। যদি বুড়ো স্বামী হয় বুড়ো স্বামীর ওই টুপ স্বামী নিয়ে সংসার করতে হবে, যদি পচে যায় ওই কথা নিয়েই থাকতে হবে। পরের স্বামীকে নিয়ে টানাটানি করতে গেলে হবে নাকি? কে আর তোমার সতীনকে বোঝাবে বলো? আমি আই বলেছিলাম আমাকে বিয়ে করলো না, তোমার স্বামীকে টানা ছেঁচড়া করে নিয়ে চলে গেল। নিয়ে তো যাবেই ভাই, ওরা যে নোংরা, ওরা যে চরিত্রহীন, ওদের যে কোনো জন্মের ঠিক নেই, ওরা তো এই কাজ করবেই। দেখো, মুখ সামলে কথা বলবে, খবরদার নোংরা চরিত্রহীন বলবে না বলে দিলাম তোমাকে আমি। কেন বলবো না বল? তুই বল, তুই নিজের স্বামীর মন নিয়ে ছিনিমিনি খেললি, তো আমার স্বামীর মন নিয়ে ছিনিমিনি খেললি। আবার এই ছেলেটা, এই ছেলে ভালো ছেলে, সাদা ছেলে, তুই আর মন নিয়ে ছিনিমিনি খেললি, তো আর কত পুরুষ মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলবি বল? সাদা সিধে মানে ভাবি, আমি সেই সাদা সিধে ছেলে। তোমার স্বামীর সাথে যখন ওর গোপন সম্পর্ক আমি জানতে পারলাম, তখন আমি ওর স্বামীকে বলতে চেয়েছিলাম, তখন ও আমাকে বললো খবরদার তুমি আমার স্বামীকে বলো না, এই ছেলেটা যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি তোমাকে বিয়ে করবো। আমি সেই আশাতেই প্রায় 6 মাস দিন কাটালাম। পরে শুনছি নাকি তোমার স্বামীকে নিয়ে ও চলে গিয়েছে। তখন তো আর আমার সেই হাই পস্তানি, সেই পস্তানির আর কোনো শেষ নাই আমার জীবনে। তুমি তো ভাই একটা খেপাচোদা। এইরকম নোংরা চরিত্রহীন মেয়ের জন্য কখনো পস্তাতে নেই, আর এরকম মেয়েকে কখনো মন থেকে ভালোবাসতে নেই। এরা ভালোবাসার মূল্য কি বুঝে? এরা মানুষের মন নিয়ে শুধু ছিনিমিনি খেলতে জানে। দেখো, আমি অনেকক্ষণ থেকে তোমার কথা শুনছি, ঠিক আছে? খবরদার তুমি আর একটা আজে বাজে কথা বলবে না বলে দিলাম তোমাকে আমি। কেন বলবো না? কেন বলবো না বল না সতীন? হ্যাঁ, তুই কি ভেবেছিস কি নিজেকে? তুই পুরুষ মানুষকে নিয়ে তুই যেমন তাই করবি নাকি? হ্যাঁ, তোর আমি সেলাই কেটে দেবো না। ও কোথা থেকে এসে কি বললো না বললো তুমি ওর কথা শুনে লাফতে লাগলে? তাহলে তুই কি বলতে চাইছিস? ও আমার বাড়িতে সাজিয়ে কথাগুলো বলতে এসেছে নাকি? নিশ্চয়ই তোর সাথে এরকম করেছিস, নাহলে ওর কি সাহস আছে ও এরকম কথা বলবে এসে? তোমার স্বামীও শুধু সাক্ষী আছে ভাবে, তোমার স্বামীকে জিজ্ঞেস করে দেখবা না হলে। তাই নাকি ভাই? ও শুইরে বাচ্চাও জানতো ওকে ছেড়ে দিলে তোমাকে বিয়ে করবে? হ্যাঁ ভাবে, তোমার স্বামী আবসা শুনেছিল কথাটা। তারপরে আমার স্বামী এই ছুরির পেছনে ছড়েনি, তারপরে ওকে ভালোবেসেছে বলো? হ্যাঁ ভাবে, আমি এখন আসছি। হ্যাঁ ভাবে, পরে আবার কথা হবে। হ্যাঁ ভাবে। ও ভাই শোনো শোনো, একটা কথা শোনো। হ্যাঁ ভাবি, বলো কি বলবে? বলছি তোমার বাড়ি কোন পাড়ায় আর তুমি থাকো কোন জায়গায় সেটা একটু বলে যাও। আমার বাড়ি হচ্ছে মাঠপাড়ায়, ওই যে বালছেড়া ক্লাবটা আছে না, ওই বালছেড়া বিশ্লেষণ ক্লাবের পেছনেই আমার বাড়ি। বেশ ঠিক আছে, যাও তুমি। তোরা পারবি লো, তোরা জীবনে অনেক নাং পাল্টাইতে পারবি। আর তোদের মতো মেয়ের নাঙের কোনোদিন অভাব হবে না। এখনো সময় আছে, মুখ সামলিয়ে কথা বলবি বলে দিলাম তোকে আমি। কিসের জন্য মুখ সামলাবো? এই ছুরি, কিসের জন্য মুখ সামলাবো বল? তুই পরের কথা শুনে লাফতে লাগলি, কিছু না বুঝে না শুনে। এটা আবার না বুঝে না শোনার কি আছে? তুই নিজের ভাতা ছেড়ে আমার ভাতাকে ধরলি, আবার আমার ভাতাকে ফাঁকি দিয়ে আবার ওই ছেলেটার সাথে যাবার লাইন করেছিলি। এটা আবার বুঝাবুঝি কি আছে ঢেমুন? এখানে তো স্পষ্ট ভাবে বুঝা গেছে তুই 7 ডেমুনের এক ডেমুন, তোর মতো ডেমুন দুটো আছে নাকি আর বুঝা যায় না? তুই ডেমুন দেখা। আমি যদি ডেমুন হতাম তাহলে ভাতার পাল্টাতাম, তুই যে ডেমুন ওই জন্য তো ভাতার পাল্টিয়েছিস, গুরু ভাতার
ও মা গো, আমার মাথা চুল একটাও নাই রে, ও সতীন সব ছিঁড়ে দিল রে আমার চুল। এই খানকি, ঝগড়া করলি কেন রে খানকি? আমি না বাজার যাবো না, তোরা ঝগড়া লাগিয়ে দিবি খানকি? ও মা গো, আরে আরে এই ফাটা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, একটা মেয়ে কটা ছেলে নিয়ে চিল্লাচিল্লি বানাই রে। ও মা গো, আমার চুল নাই রে। এই ভোদা কপালি মাগে, কাকে লাচাইলি হলো খানকি? ও তাই ওকে এইভাবে তুই মেলি? ও মা, আমি আর বাঁচবো না রে। কাদা কুকুর বেটা, ওর নামের অভাব আছে, ও শয়ে শয়ে নাম ডাক লাইন দিয়ে ঘুরে বেড়াইছে। তুই ফাটা কুকুর বেটাকে চাইবে, আবার একজনকে ধরবে। কাদা কুকুর বেটা, ভালোবাসা তোর মুখে আগুন ধরিয়ে দেবো রে আমি। ও মা গো, আমার চুল নাই রে, একটা একটা করে ছিঁড়ে দিল সত্যি না আমার চুল। রেন্ডি মাগি, এখন তো শুধু চুল ছিঁড়েছি, পরে তোর আমি যে কি ছিঁড়বো তুই বুঝতে পারবি। ও মা গো, আরে চুপ লো বড় ঢেমুন, চুপ। আর খিটকাল করিস না, চুপ। তোর জন্য আমাকে বিষ খেয়ে মরতে হবে, তুই ঢেমুনের লেগে। মরগা ফাটা কুকুর বেটা তুই। উঠ 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 উঠ, ওখান থেকে উঠ আয়। ওগো, আমি উঠতে পারছি না গো, আমার মাথায় লাত মেরে মেরে আমার মাজা শিরা ডাউন করে দিল গো। উঠ উঠ উঠ, লেওড়া ডাক্তারখানা নিয়ে উঠ। ওগো স্বামী, আমাকে তুমি কেন বিয়ে করেছিলে গো? ওই বড় সতীনের হাতে মার খেতে খেতে আমার জীবন শেষ হয়ে যাবে। ও সতীনের মনে একটু দয়া মায়া নাই, আমাকে ফেলি ফেলি বুকে মুখে লাত মারল রে স্বামী আমার। চুপ চুপ, বড়া কাঁদিস না, আমি দেখছি দাঁড়া ব্যাপারটা, চুপ। ওগো স্বামী, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না রে। আমাকে অন্য জায়গায় একটা জায়গা কিনে একটা কুড়ি ঘরে করে দিকে আমি সেইখানে থাকবো। আমি এই সতীনের সংসার করতে পারবো না রে। আজ নয়তো কাল আমাকে মেরে 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 ফেলবে রে। মারের কি দেখেছিস কেন? এখনো তো সেলাই কাটতে বাকি আছে আমার। এ চুপ লো ভোদা মারানি মাগি, কেলাবো যে খানকি কে খুনি আবার। কেলিয়ে দেখ কাদা কুকুর বেটা, তোকেও কেলাবো। ওগো, তুমি আমাকে অন্য জায়গায় একটা জায়গা কিনে ঘর বাড়ি করে দাও, আমি এখানে থাকতে পারবো না। চুপ লো মাগি, কিনে দেবো তো, চুপ। অমন করছিস কেন? চুপ না। ও মারে, আমার মজা নাই রে। চ চ চ, আমার সাথে ডাক্তারখানা চ। চ চ চ, হাঁট হাঁট হাঁট। রেন্ডি, তোকে তখন ডাক্তারখানা পাঠালাম, পরে তোকে আমি হসপিটাল পাঠাবো, দেখবি ঢেমুন। এ চুপ লো, চাপটা চুদি মাগি, চুপ। যা ফাটা কুকুর বেটা, তোর মাকে ডাক্তারখানা থেকে ঘুরিয়ে নিয়ে আয়, তারপর তোর হবে। চোরে ফাদা হাঁট।